তাহলে আমি পুজো দিতে হবে তো সন্তান উপায় নেই। আর ওই আরো বালির কাছে আমি গোশ নিতে গিয়েছি, ও বলছে গোশটা খুব ভালো গোশ ভাই, তুমি নেও। এবার আমি বলছি যদি খালি ভালো হয় তাহলে দাও, আমার বলে একটা অনুষ্ঠান বলো কাল। তো বলছে ফ্রিজে রেখে আনি, সমস্যা নেই। এবার আমি বাড়ি নিয়ে গিয়ে প্যাকেট খুলে দেখছি ও গোশ পচা গুন্দ। তখনই আমার রায় হয়ে গেছে। আমি তখন ওর কাছে ফোন দিচ্ছি যে ভাই আপনি বললেন ভালো, আপনার কথার উপরে বিশ্বাস করে আমি গোশটা নিলাম, আর এই গোশটা খাও পচা, আমি মানুষের খাতিয়ে দেবো, আমি কীভাবে এই গোশটা খাতিয়ে দেবো? তারপর উনি আর ফোন আমার রিসিভ করেন। আমি সকালবেলা ওনার গোশ ওনার কাছে নিয়ে চলে আসলাম। আসলে আমি বলছি ভাই আপনি বললেন যে ভালো জিনিস দিয়েছি, এত মানুষ দেখি ঘৃণা করছে, আর মানুষ কীভাবে খাতিয়ে দেবো? এবার উনি দেখুন একেবারে কষা ডাল সেইরকম কম নিয়ে মারলে, বুঝলি বলছে ভালো তুমি নিয়ে যাও। আমি বলছি ভাই তোর যদি টাকা তোর আমি দিয়ে দেবো, গোশ আর আমি আর নিয়ে যাবো না, আমার যখন একটা অনুষ্ঠান মানুষ এই গোশ আর খাই। এবার ও আমার বলছে এই গোশ ধর। আমি বলছি তোর গোশ আমি নেবো না। এবার ওরা ওখানে আমার ধরে মারতে যাচ্ছে। তখন আমি বলছি তুই পচা গোশ দিয়েছি, আমার শখ ছিল যে আমি এই গোশ নেবো আর মানুষ খাই। তখন ওরা যখন আমার ধরে যখন মারতে গেলে আমি দেখলাম ওদের সাথে তারা আমি একলা পারবো না। তখন আমি টিএনও স্যারের কাছে বিশ্বাস দিলাম যে স্যার দেখেন জিনিসটা আমার একটা বাড়ি ছোটোখাটো অনুষ্ঠান, আমার কী অবস্থা করলে। তখন টিএনও স্যার গোষ্ঠটা পরীক্ষা করে বলছে চলো অর্জি স্যারের দিকে আমি দেখছি। এই টিএনও স্যার এখানে এসে এখন ওনার মতন করে দিলেন। টিএনও স্যার পরীক্ষা কিন্তু গোষ্ঠটা অরিজিনালি পড়ছে। পচা মাংস দিয়েছে এখানে, এটা কিন্তু পরিষ্কার অপরাধ। আমি এখানে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি যে পচা মাংস বিক্রি করেন মানুষের কাছে। মানুষকে এই যে ভক্ষণ অনুপযুক্ত মাংস কেন বিক্রি করবেন আপনারা? পচা মাংস আমরাও তো মানুষ, পচা মাংস আমরা যেগুলো খাওয়াবো এটা তো হবে না। এই লোকটা নিজে নিয়ে আসছে বাড়ি থেকে, বিষয়টা স্যার তার প্রোগ্রাম বাদ দিয়ে নিয়ে আসছে মাংস এখানে। বাড়ি কোথায়? বেনিপুর থেকে আসছে। আমার কাছে নিয়ে কিন্তু